হ্যালো এভরিওয়ান, তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে বসে আছি কারণ বাড়ির ভেতরে কোনো কারেন্ট নেই, গরম, তাই বাইরে বসে ওয়েট করছি টোটোর জন্য, কারণ যাব আজকে পড়তে। তারপরে দেখলাম আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, ছাতাটা অবশ্যই নিতেই হবে। টোটো এসেও গিয়েছে, মনিকে টাটা বলে বেরিয়ে পড়লাম। টোটো রাস্তায় দাঁড়িয়েছিল আর এই যে আমি চলেছি, একাই চলেছি আজকে, ওই কারণেই টোটোকে বলে রাখা। টোটোতে উঠেও পড়লাম। তারপরে পাপার কাছে গিয়ে দোকানে গিয়ে একদম পেট ভরে সকালে টিফিন করলাম। আর রয়েছে গরম গরম চা, ডিমের ভুজি, ছোলা, লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখানো মুড়ি। তারপরে গেলাম পড়তে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম কেউ নেই, ভাবলাম হয়তো স্যার পড়া শুরু করে দিয়েছে। স্যারের বাড়ির পাঁচিলে একটা সুন্দর ফুলের গাছ। পড়া শেষে বাইরে বেরিয়ে এলাম আর অলরেডি তখন দুর্গাচকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মঞ্জুশ্রীর কাছে যখন এলাম, ভালোই জোরে বৃষ্টি পড়ছে। তো মনির সাথে কথা হতে বললো ওদিকে নাকি প্রচুর বৃষ্টি হয়ে গেছে, মানে আমার বাড়ির দিকে। তো বাড়ি চলে এসেছি। যাওয়ার সময় একদম রাস্তাঘাট শুকনো ছিল, খটখটে ছিল, কোনো জল দাঁড়িয়ে ছিল না। এখন দেখো প্যান্ট ঘুরিয়ে নিতে হচ্ছে কারণ এখানে আবার জল দাঁড়িয়ে গিয়েছে আর হু হু করে ওদিক থেকে জল বেরিয়েও যাচ্ছে। পুরো এইখানটা শুকনো ছিল যখন গেলাম, আর এখন পুরো জল টল জমে গিয়ে একাকার অবস্থা। চারিদিকটা দেখো আবার থম মেরে আছে, যেন এই বৃষ্টি আসবে। অন্ধকার হয়ে গিয়েছে। নানা চলে যায়, এইটুকুটা যেতে যেতেই যদি বৃষ্টি এসে যায় কী যে অবস্থা হবে। ওই দেখো বৃষ্টি এসেও গেল, এইটুকুটা যাবো কি আর বৃষ্টি শুরু হয়ে গেল। বাড়ি পৌঁছে গিয়েছি। আজকে খুব আনন্দ, কারণ আজকে বাড়িতে এই যে রান্না হচ্ছে। ঢুকেই দেখলাম সুন্দর একটা গন্ধ, কারণ আজকে রান্না হচ্ছে টেস্টি টেস্টি কাঁকড়া। পড়তে গিয়ে শুধু ভাবছি কখন বাড়ি ফিরবো আর কখন বাড়ি ফিরবো। সেই ছোটোবেলার স্মৃতি, স্কুলেও এরকম করতাম যখন পড়তাম। তারপরে পাপা দেখলাম একটু বাজার করে এনেছে, তেল আর একটা বিস্কিট, সাথে দেখলাম একটা জার ফ্রি পেয়েছে, লাল রঙের একটা খুব সুন্দর জার, মানে লাল রঙের ঢাকনা, সাদা বোতলটা। তো ভীষণ কাজের, কিছু রাখা হবে। তারপর দুপুরে খেতে বসে গিয়েছি, বরবটি আলু ভাজা। আজকে মনি কিছু এক্সট্রা রান্না করেনি, কারণ জানে আমার ফেভারিট কাঁকড়া কষা হয়েছে, একদম ঝাল ঝাল, গরম মশলা, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে বেশি করে ঝাল দিয়ে জম্পেশ করে খাওয়ার পরে আবার নারকেল খেলাম, পাপা ছাড়িয়ে দিল। দুপুরবেলা দাঁড়িয়ে আছি কারণ একটা পার্সেল আসার আছে, ওদিকে অপেক্ষা করছি। তারপর বিকেলবেলা একটু বেরোলাম। দেখো একটা ছোট্ট মাছের বাচ্চা, লাল রঙের। অন্য সময় হলে ঘরে নিয়ে গিয়ে বোতলের মধ্যে রেখে দিতাম, কিন্তু এখন একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছি, তো ওকে রেখেই আমরা এগোলাম। আমি, মনি আর বৌদি তিনজনে একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছি। দেখো সকালে বৃষ্টি হয়ে এখন কি প্রচণ্ড রৌদ্র, আর এই কুকুরটাকে বৌদি তাড়া করছে কারণ ও আমাদের পেছনে এসছে। তারপরে গেলাম একটু গুড্ডিদের বাড়ি, মানে বড় মাদের বাড়ি। তো গুড্ডিকে তো তোমরা অনেকেই দেখেছো, ওদের বাড়িতে দেখো মাছ রয়েছে, কি সুন্দর কালারফুল মাছগুলো, আমি ওগুলোই দেখছি। অ্যাকোরিয়ামের মাছ দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে, আর এই মাছগুলো আমার হাতটা যেখানে যাচ্ছে ওখানেই ভাবছে হয়তো খাওয়ার আছে, আমার হাতের পেছনে পেছনে চলে আসছে। কিছুক্ষণ বসে বসে গল্প করলাম, আর নানা রকমের গল্প হচ্ছে। সন্ধ্যেটা ভালোই কাটলো, বাড়ি এসে পড়তে বসে গেলাম কারণ সামনে পরীক্ষা। রাত্রে অনেক কিছু রান্না করেছিল মনিদের আলু ভাতে, ডাল হয়েছিল, কিন্তু আমার তো কিছুই লাগবে না। কাঁকড়া দিয়ে ভাত টাত খেয়ে আজকে জম্পেশ ঘুম দেবো। গুড নাইট।